সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভকামনা। আর আমার বাড়িতেও পুজো, আর গত বছর থেকে আমি আর কি লক্ষ্মী পুজো করা শুরু করেছি। আমার কি লক্ষ্মীর পাতাও আছে নাকি? হ্যাঁ, আবার কেমন ভাবে? এরকম ভাবে দিই, পুরো পায়ের মতো হয়, মনে হয় যে ছোট্ট বাচ্চারা পাড়ালে যেরকম হয় না। বাহ, এই যে দেখো আমাদের এই লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে। সমস্ত কিছু রেডি করে নিয়ে বসলাম। এখন হচ্ছে ঘরটা পাতা হয়নি, এখন ঘর যাচ্ছি প্রসাদ দিতে আমি আর আনিলা। চলো যাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভকামনা। আর আমার বাড়িতেও পুজো, আর গত বছর থেকে আমি আর কি লক্ষ্মী পুজো করা শুরু করেছি আমার এই ভাড়া বাড়িতে। তো চলো, আজকে সকালবেলা উঠে পড়েছি, উঠে এখন আর সকাল নেই, প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে, 1টা বাজতে যায়। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন দেখো যাব স্নান করতে, তার আগে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। তো যেটা দেখাবো সেটা হচ্ছে এই বিছানা চাদরটা। দেখো, অনেক দিন আগে কিনেছিলাম, আমার ভীষণ পছন্দের একটা বেডশিট। তো এখনো না পাতা হয়নি, তো কবে পাতবো ভাবছিলাম, বলো। কি জানি কি প্রিন্ট বলে জানি না। তো দুর্গাপুজো গেল, তখনও পাতা হয়নি, যেহেতু বাপের বাড়িতে ছিলাম। তো আজকে লক্ষ্মী পুজোর দিন ভাবলাম একটা লাল বেডশিট পাতি। চলো পাতা শুরু করি, তারপর দেখাচ্ছি। এই দেখো রেডি করেছি, কেমন লাগছে বেডশিটটা বলো। আমার তো দুর্দান্ত লাগছে। আর এর সঙ্গে জানো তো, আমার দুটো মাথার বালিশ আছে, আর পাশ বালিশ ছিল না, তো পাশ বালিশ আমি অন্য একটা বেডশিটের সেটের থেকে নিয়ে পরিয়েছি। তো যাই হোক, বলো কেমন লাগছে। গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু, আস্তে আস্তে এবার গোছাচ্ছি, ঠিক আছে। আর এই দেখো ছোট্ট একটা আসন কিনে এনেছিলাম, আসনটা এখন মায়ের জন্য, যেহেতু ছোট আসন, তো তুমি ছোটই নিয়ে এসেছি। ছোট ঠাকুর বলো? ছোট আসনও ছোট, আমার মানে বসানো ঠাকুরকে আসনও ছোট। ওটা আসলে কি দিচ্ছ? মাকে বসাবো, তো তাই তো ধান দুব্ব দিচ্ছিল। ও, ধান দুব্ব দিয়ে তারপরে বসাতে হয়। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি লক্ষ্মীর পাতাও আছে নাকি? হ্যাঁ, আবার কেমন ভাবে? এরকম ভাবে দিই, পুরো পায়ের মতো হয়, মনে হয় যে ছোট্ট বাচ্চারা পাড়ালে যেরকম হয় না। বাহ, এখন পরে দেখাবে, ঠিক আছে, শুকিয়ে গেলে এখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ তাই হবে, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। তো এই যে আমাদের লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে, সব গোছগাছ করা শুরু হয়ে গেছে। আমরা গত বছর থেকে শুরু করেছি, এটা হচ্ছে দ্বিতীয় বছর। এই যে দেখো, এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, এই যে সব কাজ বস কমপ্লিট। আর এখন পিঙ্কি পাঁচালি পড়তে বসবে। সর্বদা আপন সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির হেতু অভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ, যেই গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। আমার পাঁচালি পড়া হয়ে গেছে, এবার দেখো আরতি করে নিচ্ছি। আসলে ছোটোবেলা থেকে না বাপের বাড়িতে লক্ষ্মী পুজো দেখে এসেছি, কোনো দিনও ব্রাহ্মণ ডেকে করেনি কিন্তু আমার মা। সব দিন কিন্তু পাঁচালি পড়েই পুজো করে এসেছে, তার জন্য আমিও ব্রাহ্মণ ডাকিনি, পাঁচালি পড়ে সমস্ত কিছু গুছিয়েই পুজো করলাম। আমার মা বলে যে ঘরের লক্ষ্মী লক্ষ্মী পুজো করে, ব্রাহ্মণ ডাকার প্রয়োজন হয় না, তো আমিও সেইভাবেই করলাম। আসলে তোমরা সকলেই জানো যে আমার শ্বশুরবাড়ি নন বেঙ্গলি, তো নন বেঙ্গলি ফ্যামিলিতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় না। তো তার জন্য কিন্তু আমি চালু করেছি এই ভাড়া বাড়িতে আসার পরে। এই নিয়ে 2 বছর আমি পুজো করছি। আর জানো তো, আমার যেহেতু আমি বাঙালি, বুঝতেই পারছো, আমার লক্ষ্মী পুজো না করলে ভালো লাগে না। আর আমার বাপের বাড়িতে কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো হয় না, মাঘী পূর্ণিমাতে কিন্তু লক্ষ্মী পুজো হয়।
আমার শ্বশুরবাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজো হয়, তবে তোমরা সবাই জানো নন বেঙ্গলি ফ্যামিলিতে দিওয়ালির দিন লক্ষ্মী পুজো হয়। তবে শুধু লক্ষ্মী পুজো কিন্তু হয় না, লক্ষ্মী গণেশ একসঙ্গে পুজো করা হয়, আর সেই নিয়মটাও কিন্তু অনেকটাই আলাদা। আর আমি কিন্তু দিওয়ালির দিন কোনো দিনই পুজো করিনি, তার কারণটা হলো ওই দিন যেহেতু মা কালীর পুজো থাকে, তো সেই জন্য আমি প্রত্যেক বছর যেহেতু মা কালীর পুজো করি উপোস করে, তো তার জন্য দিওয়ালি পুজো করা হয়নি। তবে দিওয়ালির লক্ষ্মী পুজোটা কীরকম হয় কখনো সম্ভব হলে তোমাদের নিশ্চয়ই সেই নিয়মটা কিন্তু আমি দেখাবো। আর এই দেখো লক্ষ্মীর পা ঠিক এরকম দিয়েছি, শুকোনোর পরে এখন একটু বোঝা যাচ্ছে। আমি খুব ভালো করে পারি না, যেরকম পারলাম। আর এই ঘরে যেহেতু পুজো হয়েছে, দরজাটা এখন বন্ধ আছে। পুজো করার পর কিছুক্ষণ যেহেতু ঘর বন্ধ থাকে, তাই ঘর বন্ধ রেখেছিলাম, এবার চলে এসেছি। আর আমার ছেলেকে একটু প্রণাম করতে বললাম, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। এই দেখো এখানে রান্না বান্না চলছে, এই যে হালুয়া, তারপরে এখানে হচ্ছে ডাল, মানে মটর ছোলার ডাল, তারপরে এখানে হচ্ছে আলুর দম হচ্ছে। হ্যাঁ পিহু পিহু আগাই। আর এখানে দেখো শিবম চলে এসেছে, আজা শিবম। আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তার জন্য মা আর রাজেশ মিলে প্রসাদ রেডি করছে। হ্যাঁ বলো বেটা। যাচ্ছি প্রসাদ দিতে, আমি আর রানিতা। চলো যাও। চলো এবার ওরা বাড়ি চলে যাচ্ছে। দেখো এখন বিহান যাচ্ছে ওর কাকাইয়ের সঙ্গে ঘুরতে বাইকে করে। বায়না না করে। আবার বায়না করবে, আগে একদিন দুবার চড়েছে। ব্যাস ব্যাস ব্যাস, হল্ট হল্ট হল্ট। রাত্রির এখন দেখো পুরো 12টা বাজে, আর রাজেশ এখন খেতে বসেছে। দেখো সব নিয়ে ওকে দিয়ে দিয়েছি, এখানে আর কিছু করার নেই, এত কষ্ট হয়ে গেছে না, ও নিজে নিয়েই খাচ্ছে। আর আমার ছেলে এখনো অবধি খায়নি, এখন ওকে আমি খাওয়াবো, জানি না খাবে কি না, অনেকটা মিষ্টি খেয়ে নিয়েছে। এখন ওকে খাবো, তারপরে আমি খাবো, তারপরে শোবো, জানি না কখন শোবো। আর দেখো আমার সত্যি কথা বলতে আমার চুল দেখো এখনও ভেজা, মানে আমি চুলটা ছাড়তেই পারিনি, এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। যাই হোক, পুজো পার্বণ থাকলে বাড়িতে এরকম ব্যস্ততা হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে কিছু লাইক শেয়ার কমেন্ট করে দিও।